আলহামদুলিল্লাহ আই এম ফাইন। অ্যান্ড আজকে হচ্ছে আমরা এক জায়গায় যাব। ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর আজকে হচ্ছে আমার ছোট মামার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে আমার ছোট মামা। বড় মামার সাথে অন্য একটি ব্লগে পরিচয় করে দিব। সো ইউ ক্যান সি আই এম রেডি। এখন হচ্ছে আমরা একটু ছবি তুলবো, তাই বাইরে বের হয়েছি। এখন হচ্ছে একটি ঘটনা ঘটে গিয়েছে, সেটি হচ্ছে বড়রা আমাদের রেখে চলে গিয়েছে। তো তোমরা মনে করতে পারো তো কি হয়েছে, আসলে ওদের সাথে আমাদের যাওয়ার কথা ছিল, তো কি করার, এখন আমাদের একা যেতে হচ্ছে। আল্লাহ, জামা কাপড়গুলো কোত্থেকে আসলো, তো কি করার, না হলে আমার ব্লগটা ছোট হয়ে যাবে, তাই এই ভিডিওটা নিয়ে নিয়েছি। তো এখন বলছি আমি কোথায় যাচ্ছি, আসলে হচ্ছে আমি আমার দাদার শ্বশুর বাড়িতে যাচ্ছি। তোমাদের কাছে নিশ্চয়ই অবাক লাগছে যে দাদার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আসলে উনি হচ্ছে আমার আফু। বড়দের সাথে আমাদের দেখা হয়ে গেছে। আম্মু বুঝে গেছে যে আমি আর আফি ছাড়া এই কাজ কেউ করতে পারি না, কারণ আমরা দুজনেই ছবি তুলতে গেছিলাম। কেন যে আমরা দুই বোন একরকম। আর এখন আমরা গাড়িতে উঠে গেলাম। এদিকে দেখো আমার বোন আমাকে কি যে জ্বালানটা জ্বালাইতেছিল, আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। আমার শুধু ভিডিওর মাঝখানে ওর চুলগুলো রেশে আর ওর হাতগুলো দেখা যায়। যাক, লাস্ট মেস্ট ওর হাত আর চুলগুলো শুনল। আল্লাহ, এখন দেখি জামা দেখা যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো। আসলে তোমাদের মনে হতে পারে আমি মজা করছি, আসলে না, আমি মজা করছি না। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। আল্লাহ, ক্যামেরা তো কাঁপতেছে কেন? আমরা এখন একটি স্কুলের পাশে এসে দাঁড়িয়েছি। আমার পা গুলো এমন দেখা যাচ্ছে কেন? আসলে আমি হিল পরছি, তো এই জন্য আমার এমন দেখা যাচ্ছে পা গুলো। অনেকদিন পর এই ঘরগুলো দেখলাম। এই দেখি মঞ্জুলিকার বাড়ি। গাইজ, আমি মঞ্জুলিকার বাড়ি থেকে দূরে পালালাম। এখন আবার নাকি হাঁকা পেরিয়ে ওই বাড়িতে যেতে হবে। তোমাদের হাই দিচ্ছিলাম আর কি, জানো না যে আমার মনের ভিতরে কি চলছিল। আসলে আমি ভাবছিলাম আমি কখন যেন পড়ে যাই। ছোট মামা ছোটবেলায় যে গুলো লাগিয়েছিল সেগুলো এখনো আছে। গাইজ, তোমরা তো জানোই এটা আমার জন্মগত অভ্যাস, আমি হচ্ছে ঢং একটু বেশি করি। আরেকটা কথা বলো তো, এই পিতাগুলো এভাবে কেন লাগিয়েছে? এটা কিসের ঘর গাইস? তারপর হচ্ছে আমরা একটু পুকুরের ওখানে গেলাম সবাই মিলে। আর এদিকে হচ্ছে আফি গরুকে নাকি জবা করবে, গরু ভয় পেয়ে গিয়েছে। আর এখানে আমাদেরকে নুডলস দিয়েছে, আমরা খেয়েছি। এখানে আমার বেয়াদব কাজিনটা আমাকে ডিস্টার্ব করতেছে। আর এখন হচ্ছে আমরা কফি খেতে যাব। এখানে হচ্ছে একটা ছোট্ট কফি হাউস আছে, সেখানেই আমরা যাব। এখানে কি হয়েছে দেখো, প্রথমে তো আমার রাফি আমাকে ডিস্টার্ব করছিল, এখন তাজিমা আমার মাথাটাকে বের করে দিবে। আর একটু পরে দেখো এই যে কি বললাম। এখন আমরা কফি হাউসে চলে আসলাম, কফিটা পেয়ে গেলাম। এখন তোমাদের একটা জিনিস দেখাবো, এই কফিটা যে কি মজা, তা তোমরা খেলেই বুঝতে পারবে। আম্মা, এখানে তাকায় দেখি কফিগুলো অর্ধেক। এই কফিগুলো যে কি বাজে খেতে, আমি কি বলবো তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আবার তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে আসবো।